হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল টিটি লাইফস্টাইল। তো দেখো সান্দান হয়ে গেছে, এদিকে দেখো তুলসী স্নান করে রেডি, এদিকে শুনু রেডি। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি দেখো স্নান করে আসলাম। আসার পরে দিদি রুটি সুজি বানালো, যেহেতু রুটি সুজি নিজেও খাচ্ছি, মেয়েকেও খাওয়াই দিচ্ছি। এদিকে দিদি আবার রুটি দিতে চলে আসলো। মানা করছি যা লাগবে না, তথাপিও জোর জবরদস্তি দিয়ে গেল, বলো যে না কোথাও যাবো ঘুরতে, তার জন্য একবার খেয়ে দিয়ে ভালোই, কেন কি আস্তে আস্তে একদম অনেকটাই লেট হয়ে যাবে। আর শুনে পাপা ভিডিও করছে, তাই আমার অনেকটা হাসি পেয়েছে। তো দেখো ফাইনালি রেডি। এদিকে তুলসী, আমি রেডি হয়ে গেছি, তুলসী অল্প রেডি হচ্ছে, যেহেতু অল্প সময় লাগে, মেয়ে মানুষ, তার জন্য দেখো রেডি হয়ে। তো ফাইনালি দেখো রেডি হয়ে গিয়েছি, এখন যাব বেরিয়ে। তো ওইদিকে দেখো ওর পাপা ওকে জুতা পরাচ্ছে, যেহেতু পাপা আছে তার জন্য আমি আর কিছু করি নেই। তো দেখো ফাইনালি রাস্তাতে একদম বেরিয়ে গেলাম। দেখো ভাগ্নি পিছন থেকে একটু ভিডিও করছে, তো ওর পাপারও আগে ফটো তুলছিল, তো আমিও গিয়ে একটু সঙ্গে ওদের সাথে একটা ফটো তুলছে, আমিও একটা ফটো নিয়ে নিলাম। তো দেখো জায়গাটা অনেকটাই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগলো। যেহেতু ওর পাপা এবার ফার্স্ট টাইম আসলো, আমি আগেও আসলাম, তো বিয়ের পর ওর পাপা আসেনি, যেহেতু আমারই আসা হলো দুবার করে। তো এবার ওর পাপাকে নিয়ে আসলাম, অনেকদিন পর বাড়িতে ফিরলো। তো দেখো রাস্তাঘাটটা অনেকটাই সুন্দর, হতে পারে একটু গাঁও সাইড, কিন্তু অনেকটাই সুন্দর রাস্তাটা। এদিকে পুরা দেখো ভিডিওতে দেখছি, দেখো এদিকে পুরা ধান ক্ষেত, যেহেতু ধান ক্ষেতের এখন সিজন, তো ধান ক্ষেত চলছে। তো রোদের জন্য অল্প অল্প ঘোলাও আসতে পারে। তো দেখো আমার অনেক ভালো লাগলো জায়গাটা, যেহেতু অনেক দিন পর অনেক আনন্দ হচ্ছে। তো ফাইনালি দেখো আমরা টমটমে উঠে গেলাম, ওখানে যাচ্ছি পার্কে। তো পার্কের ভিতরে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। দেখো মেয়ে একটা কি বন্দুক চকলেট বলে, এটা আবার নিয়ে নিল, যেহেতু আমি তো দাঁড়িয়ে ছিলাম, তোর বাবাকে বললো, বাবা কিনে দিল। এই দেখো চকলেট খাচ্ছে, আর বলছে এটা তো গুলি করে দেবো, আমাদেরকে নাকি গুলি করে দেবো। তো দেখতেই পাচ্ছ দেখো, আর পাপা আবার অল্প কি খাচ্ছে, এটাও দিয়ে দিল। তো ফাইনালি দেখো আমরা পার্কের সামনে চলে আসলাম ভিডিও করতে করতে। তো এত বড় পার্কটা, মানে এতটুকুই সুন্দর, অনেকই সুন্দর, যেহেতু আমি আগেও আসলাম। তো ওর পাপাকে নিয়ে এবার ফার্স্ট টাইম আসলাম, আমি অনেকবার আসলাম। তো ওর পাপা আসে নাই, এমনি জায়গাটাতে আসছিল কিন্তু পার্কে ঢুকে নেই। তো আজকে আমি ফাইনালি দেখো পার্কে চলেই আসলাম আমরা। আর এটা হলো পার্কের মেন গেটটা, তো দেখবে ভিতরেও অনেক সুন্দর। তো দেখো টোটো থেকে নামলাম, নেমে পার্কের ভিতরে যাচ্ছি, ঢুকে গেলাম। তো দেখো অনেক আনন্দ, দেখতে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি অনেক খুশি। তো আমার খুশির কারণটা হলো যে ঘুরতে আসলাম এটা না, যেহেতু ওর পাপা সাথে আছে এটার জন্য বেশি খুশি, যেহেতু সবসময় একাই আসতে হয়। আর সবসময় তো একা ঘোরাটা ভালো লাগে না, আর কি করবো বলো, যেহেতু ওর পাপা বাইরে থাকে, একাই তো আসতে হবে, যেহেতু মেয়েকে নিয়ে এদিক সেদিক যেতে হয়, তার জন্য। কিন্তু আজকে এখন আমার খুশির কারণ হলো ওর পাপার সাথে আছে, অনেক দিন পরে একসাথে ঘুরতে কোথাও গেলাম। যতটুকু মেয়ে খুশি ততটুকু আমিও খুশি, বরঞ্চ একটু বেশিই খুশি। তো দেখো মেয়ে খুব আনন্দ করবে এখানে। দেখো খুব সুন্দর জায়গাটা, এদিকে পুরো জল জল বলতে এখানে বোটিংও করা যায়। তো দেখো, তো তিনজন এদিকে ও রাস্তা ঘুরে আবার এদিকে চলে আসলাম। তো ও একটু হাতে ধরছে, আর মেয়ে বলতে কি অল্প স্লো, একটু ভয় পায়, যেহেতু একা কমই বেরোয় কোনো জায়গাতে, তার জন্য অল্প স্লো, তো উৎপাত করতে পারে না, যেহেতু মানে মনে মনে একটু ভয় যে কী করবো না করবো, যে পড়ে যায় তার জন্য। তো দেখো অনেক সুন্দর জায়গাটা, আমি অনেকেই ভালো লাগছে। এই দেখো ও ওইখান থেকে নামবে, কিন্তু ভয়ও পাচ্ছে যে নামবে কী করবে না করবে, তো একটু দৌড়ে দৌড়ে আসছে। তার পাপাকে বললাম একটু ভিডিওটা শ্যুট করে নাও, তো তো দেখো করে নিচ্ছি, মনে একটু ভয় ছিল, তাই আমি বললাম শুনে চলে আসো, আমার সাথে যাবে। তো দেখো হয়তো আমার সাথে আসলো, আসতেও মানে একটু টান পায়, মানে কোথায় যাব কি করব, যেহেতু এত সুন্দর জায়গাও, মানে আগে কোনটাতে বসবে না বসবে মানে ডিসাইড করতে পারছে না, ঝুলনাতেই বসবে না কি করবে ভাবতেই পারছে না। তো দেখো এখানের জায়গাটাও খুব সুন্দর, দেখতেই পারছো। আর এখানে ভিডিওটা ওর পাপাই করে দিচ্ছে, ও বলছে তুমি যাও, আমি একটু ভিডিওটা শ্যুট করে দিয়েছি, ঠিক আছে হবে। তো ফাইনালি দেখো এদিকে আমি যাচ্ছি, ও ভিডিও শ্যুট করছে, যেহেতু অত একটা পছন্দ বলতে এত একটা ভালো পায় না, তথাপি বলছে যে আমি করে দিই, যেহেতু ও এগুলো একদম পছন্দ করে না, যেহেতু বলে যে তুমি সোশ্যাল মিডিয়াতে দিবে ফটো ভিডিও, তার জন্য অল্প দূর দূর থাকে। আমি বলছি যে কিছু হবে না, আসো, সবই তো থাকে না করে, তো অল্প লজ্জা পায়, তথাপিও ধরে করছি।
তো দেখো এখানে উঠবে বলছে, তোর পাপা বলছে উঠো, আমি ভিডিও করছি। একা উঠতে অল্প ভয় পাচ্ছে যে কীভাবে উঠবো না উঠবো। আমি বলছি কিছু হবে না, শুন তুমি উঠো। তো ফাইনালি দেখো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছি। দাঁড়িয়ে বলতে যাচ্ছি বলতে শুনু আর শুনুর পাপা আগে চলে গেছে, আর আমি আমার ভাগ্নি একটু পিছনে আসলাম। তাই আমি দেখি কোথায় আছে, তো ওই সাইডে বসে আছে। এখানে গেলাম, তো ওর পাপা আরও বলছে আমাদের এখানে আবার চলে আসলা। তো ফাইনালি বললাম হ্যাঁ তোমাদের কাছে আবার চলে আসলাম। তো দেখো এখানে তিনজনে বসলাম, বসে আবার একটু ভিডিওটা নিয়ে নিলাম, যেহেতু বলছি নিতে হবে না। আমি বলছি কিছু হবে না, নিয়ে নাও। তো ওদিকে দেখো এখানে জলের সামনে মেয়েকে দেখায় আনলো, আর এদিকে কিছু মানুষ ছিল, যেহেতু এখানে ওরাও ফটো শ্যুট করছিল। আর এত সুন্দর, আর জলটা অ্যাকচুয়ালি রোদ্দুর জন্য, তো আমরা তখন উঠি নেই, জিজ্ঞাসা করলাম। তখন গেলাম অল্প ঠান্ডা কিছু খাবো, তো ওইদিকে একটু চলে গেলাম। তো এখানে ফাইনালি ঠান্ডার এখানে চলে আসলাম। শুনো আমরা সবাই বসে আছি, ওর পাপা দিকে গিয়ে বললো কে কী খাবে। তো ভাগ্নির জন্য আর মেয়ের জন্য ঠান্ডা একদম ফাইনালি চলে আসলো। তো আমি আরও কফি খাবো তার জন্য। তো এখানে ঠান্ডাটা আনার পরে একটু বসবো, যে শুনুকে বসাতে গেলো, যে শুনু একটু লাড়া দিয়ে দিল, কিছু ঠান্ডা পড়ে গেল। আর তখন আমার একটু খারাপ লাগলো, যেহেতু ড্রেসে অল্প পড়ে গেল। তোর পাপা বলছে কিছু করার নেই, পড়লো তো পড়লোই, আর বাদ দাও, এসব কিছু হবে না। তো ওরা দুই বোন মিলে ঠান্ডা খাবে। ঠান্ডা খাওয়ার জন্য শুনু রেডি। এই দেখবে তো, এই তো যেন কি ভূমিকম্প দিয়ে দিল। তো দেখো ও একটু হেসে দিল। আমি বললাম ঠিক আছে, এদিকে তুলছি ভিডিও করবে। তো দেখো আমাদেরও ফাইনালি কফি চলে আসলো। এই দেখো আমি কফি খেয়ে নিচ্ছি। তো ওইদিকে ওর পাপাও খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। তো আমি ভাবলাম যে খেতে খেতে একটু ভিডিও শ্যুট করে নিই। তো ওইদিকে জিজ্ঞাসা করতে গিয়েছিল ওর পাপা যে তো এখন বোটিং করা যাবে কি না। তো বললো যে এখন যাবে, তো এতটাই রৌদ্র ছিল। তার পাপা বলছে এখন না, পরে করবো, চলো। যেতে যেতে একটু ভিডিও শ্যুট করে যাচ্ছি, পুরো ভিডিওটা শ্যুট করছি, যেহেতু আমার ফেসবুক ফ্রেন্ড সবই দেখুক যে জায়গাটা, দেখে কীরকম লাগছে অবশ্যই তোমরা বলো। আর অনেকটাই আমি আনন্দ, তার জন্য ভাবলাম যে আমার যে আনন্দটা আমি পাচ্ছি বা খুশিতে। ফাইনালি দেখো বন্ধুরা, ঘুরতে ঘুরতে পুরো পার্কটা ঘুরছি। এখন অবধি বোর্ডিংয়ে উঠিনি, আর খিদাও পেয়ে গিয়েছে, কি খাবো, বেরোতেও পারবো না, একবারে বেরিয়ে যাব। তার জন্য অল্প ঘুরছি, তো খাবো কিছু, একবারে ভাড়িয়ে খাবো। তো বোর্ডিং এখন অবধি হয় নাই আমাদের, কেন কি দুপুর, তার জন্য দেখি কি হয়। তো পরে আবার তোমাদের সাথে দেখা করছি। ফাইনালি দেখো ওদিকে ঘুরে এদিকে চলে আসলাম, যেহেতু ভাবলাম এই সাইডটা তো অল্প ঘুরে নিই। তো এই সাইডে ঘুরতে এসে তো পুরো জায়গাটা আমি পুরো কাভার করতে চেয়েছি, যেহেতু পুরো ভিডিওটাতে আসুক এদিকে এদিক। তো এদিকে অনেক প্রথমে যখন আমরা গিয়েছিলাম অনেকটাই খালি ছিল, এত মানুষ ছিল না। তো দুটা স্কুলের থেকে দুটা পিকনিক প্ল্যান ছিল মনে ওদের। তো স্কুল থেকে দুটা পার্টি আসলো। তো আসার পরে একদম পুরো পার্কটা একদম একটু আনন্দটা বেশি হয়ে গেল সব স্কুল স্টুডেন্ট। দেখো আমরা পুরো বোর্ডিংয়ে উঠে গেলাম। ওঠার পর শুনু একটু প্রথমে একটু ভয় পাচ্ছিল, বলছিল আমি করব না, ভয় লাগে। আমি বলছি ভয়ের কিছু নেই বাবা, দেখো তোর মেশো আর ওই এক সাইডে বসলো, আমি আর শুনু এক সাইডে বসলাম। আমি বলছি ভয় পাইতে হবে না, একটু সময় দাঁড়াও, ঠিক হয়ে যাবে। তো একটু সময় একটু মনে মনে ওর ভয় ছিল, পরে ভয়টা ভেঙে গেল। আর এতটাই রৌদ্র ছিল, গরম ছিল, আর কি বলবো, বোর্ডিংয়ে বসলাম, কিন্তু তথাপি তো মনে একটু আনন্দ ছিল, যেহেতু ভাবছি উঠবো, যেহেতু ভাবলাম উঠলাম। তো দেখো ওরা একদম পুরা পেডেল মারছে, যেহেতু সাইকেল, যেটা মেসো ভাগ্নি মিলে করছে, আর আমি আর শুনে দিকে বসলাম, আমাদের করতে হলো না। তো আমি আর শুনে এনজয় করছি, আর ওরা পুরা বোর্ডিংয়েতে দেখো শুনুর মুখটা দেখো, যেহেতু একটু ভয়, তার জন্য একটু সাইলেন্ট হয়েছিল। তো আমার এত একটা ভয় লাগে নাই, কেন কি আমি উঠছি আগে পরে, তার জন্য আমার এত ভয় লাগে না। তো বলছে মা আমি একটু কিছু খাবো। তো আমরা অল্প চিপস নাকি একটা নিয়েছিল ওর পাপা, তো ওইটা ওকে খুলে দিলাম। তো আমি বলছি খাও, তো ওইখানে প্যাকেট ফালানো যাবো না, যেহেতু ওকে দিয়েছি আমরা খেয়েছি। তো বোর্ডিং করা আমাদের শেষ, নেমে গেলাম, নেমে এদিকে আবার চলে আসলাম ঘুরতে ঘুরতে। তো ওইদিকে চলে আসলাম যেহেতু বেরোনোর সময় হয়ে গেছে, বেরোবো, তার জন্য ভাবলাম যে পুরা ইটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এদিকে দেখো পুরো টুকামি করছি, যেহেতু গেম টেম ওরা খেলে নিয়েছিল। তো দেখতে পাচ্ছ, এই দেখো এখন আমরা বেরোবো। তা ভাবলাম যে পুরো এই এরিয়াটা দেখি তোমাদের সাথে শেয়ার করাই। তো দেখো অনেকটা সুন্দর জায়গা। তো তোমরা যদি কেউ আসতে চাও কখনো এসে ঘুরে যাইও, যেহেতু আসামেই পড়ে, এটা অনেক সুন্দর।
তো এখান থেকে আমরা ফাইনালি পার্কের থেকে বের হয়ে গিয়েছি। তো তখন তো তুলসী দাঁড়িয়ে আছে, আর মেশো দেখছে যে টমটম আছে নাকি, ওখন আমরা চলে যাব। তো ফাইনালি টমটমে উঠে গেলাম। ওখানে আমরা যাব কোথায়, যাবো বলতে এখন একটু খেতে যাব, যেটা আগে বলছিলাম খিদে পেয়েছে, তো খেতে চলে যাচ্ছি। তো দেখো, তো ফাইনালি নেমে গেলাম। তো একটু বাজার দিয়ে যাচ্ছি, বাজারের দিকে। তো ওইদিকে রেস্টুরেন্ট আছে, ওইখানে যাব, গিয়ে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে আবার একটু বাজারে ঢুকবো। তো বাজারে ঢুকে ভিডিও শ্যুট করতে পারি কিনা জানি না, তার জন্য এটাই মেন বাজার বলে। তো এদিকেই যাচ্ছি রেস্টুরেন্টে খেয়ে দিয়ে, তারপরে দেখি কোথায় যাই। তো দেখতে থাকো তোমরা। তো ফাইনালি করতে করতে রেস্টুরেন্টে আমরা চলে আসলাম। এই দেখো, আমি রেস্টুরেন্টে এখানে ভিতরে বসে আছি, ওদিকে তুলসীও বসে আছে, শূন্যও আছে আমার সাথে। তো কি খাবে না খাবে, আর পাপা অর্ডার দিতে চলে গেল। তো আমাকে বললো যে কি খাবে, তা আমি বলছি যে তুমি দেখো যেটা খাবে এটাই। তো বলছে চিকেন বিরিয়ানি খাবে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে খাবো। তো অর্ডার দিতে চলে গেল। তো ফাইনালি দেখো আমাদের খাওয়া চলেই আসলো, বেশি দেরি নেই। এই দেখো আমাদের খাওয়া চলে আসলো। এদিকে আমি আর তুলসী বইছি। আর এই রেস্টুরেন্টটা বেশি একটা বড় ছিল না, ছোটোই ছিল, কিন্তু খাওয়াটা অনেকটাই টেস্ট ছিল। তো দেখো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছি। তো বাজারে আর তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করতে পারলাম না, এখন যেহেতু বাড়ির দিকে রওনা দিচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো ফাইনালি দেখো আমরা টমটমে উঠে বাড়ির দিকে চলে আসলাম। দেখতেই পাচ্ছ তুলসীও একটু ড্যাম হয়ে গেছে, যেহেতু অনেকটাই হাঁটাহাঁটি করছিল পার্কের ভিতরে, পার্কটা অনেক বড়, তার জন্য একটু সবাই একটু মানে ঠান্ডা হয়েছিল। শূন্য চুপচাপ বসে আছিল। আমি বললাম যে বসে আর কী করবো, যে একটু ভিডিওটা শ্যুট করে নিই, যাচ্ছি ইদুজি ঘরে। তো ফাইনালি দেখো ভিডিও শ্যুট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে বললে আর কি। বন্ধুরা, তো ফাইনালি দেখো ঘুরে টুরে একদম ঘরে চলে আসলাম, আর পুরো সন্ধ্যা হয়ে গেল। তখন পুরো অন্ধকার হয়ে গেছিলো, তার জন্য বাড়ির থেকে ভিডিওটা শ্যুট করতে পারলাম না। এখন ঘরে চলে আসলাম, তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। এখন ঘরে আসার পর চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে অল্প বিশ্রাম করছিলাম। তারপরে এখন মোটামুটি ঘড়িতে 8:30 মতন বাজলো। তখন যাই একটু রান্না করে, যেহেতু দিদি একটু নাই, মন্দিরে গিয়েছে। তো যাই দেখি ভাগ্নি কী বানাচ্ছে না বানাচ্ছে, ওর সাথে একটু হেল্প করি। তো আবার তোমাদের সাথে পরে দেখা করব। ফাইনালি দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আর সবাইকে বলি গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে।